গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ছড়িয়ে পড়া ইবোলা মহামারী ধারণার চেয়েও দ্রুত গতিতে বিস্তার লাভ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। দেশটিতে এই প্রাদুর্ভাবে ইতোমধ্যে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর এন এনসিয়া জানিয়েছেন, সংস্থাটি যত বেশি তদন্ত করছে তত স্পষ্ট হচ্ছে এই ভাইরাসের সংক্রমণ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গেল মঙ্গলবার পর্যন্ত কঙ্গোতে ৫১৩ জনেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লন্ডনের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালিসিসের একটি গাণিতিক মডেলে দেখা গেছে, মাঠ পর্যায়ে প্রকৃত আক্রান্তের একটি বড় অংশই শনাক্তকরণের বাইরে থেকে গেছে। গবেষকদের ধারণা, প্রকৃত আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১,০০০ ছাড়িয়ে গিয়ে থাকতে পারে। এই গবেষণা ইঙ্গিত দেয় যে বর্তমান প্রাদুর্ভাবটি সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি এবং এর আসল ভয়াবহতা এখনও অনিশ্চিত। এদিকে রেড ক্রসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব থাকলে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লে ইবোলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক জরুরি বৈঠক শেষে কঙ্গোর প্রেসিডেন্ট দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। অন্যদিকে গত সপ্তাহে এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এই মহামারীর আকার এবং বিস্তারের গতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আরও উদ্বেগের বিষয় হলো, বর্তমানে যে স্ট্রেনটির কারণে সংক্রমণ বাড়ছে সেটির কোনো কার্যকর ভ্যাকসিন বা টিকা নেই। তবে অন্য কোনো ওষুধ এর বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কিনা তা মূল্যায়ন করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।